দান করিয়া দিন। আয় আল্লাহ তাদের হায়াতের দিনদের মধ্যে বরকত দান করিয়া দিন। আয় আল্লাহ বৃহস্পতিবার ঝিনাইগাতি উপজেলায় এই নদী ভেঙে 12টি পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। এই নিশ্চিহ্ন পরিবারগুলো এখন খুব কষ্টে দিন যাপন করতেছে। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারা আমার কোনো আত্মীয় স্বজন না, বিশ্বাস করে। কিন্তু এই মানুষগুলোর কষ্ট দেখে আমিও ভালো নেই। আমাদের ঝিনাইগাতির মানুষগুলো কষ্ট করছে। এইখানে বসত বিটা করার জন্য মাত্র 12 লাখ টাকা দরকার। তারা সবাই 1 লাখ টাকা জোগাড় দিয়েছে মাত্র, আর 11 লাখ টাকা দরকার। আমি দেশের বিত্তবানশালীদের কাছে অনুরোধ করবো, 2-5 অনুরোধ করবো, আপনারা এগিয়ে আসেন, আমাদেরকে 11 লাখ টাকা দেন। আমরা এখানে বালু কেটে মাটি ভরাট করে এই মানুষগুলোর বসবাস করার জন্য একটা উপযোগী ব্যবস্থা করে দেই। সবার কাছে আমার অনুরোধ, প্রবাসে যারা থাকে তাদের কাছে অনুরোধ, বড় বড় ব্যবসায়ীদের কাছে অনুরোধ, আপনারা যে যার মাধ্যমে পারেন আমাদেরকে টাকা দেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে হলো টাকা দিতে পারেন। ঝিনাইগাতি উপজেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদের মাধ্যমে টাকা দিতে পারেন। আমরা আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি, তারা যাতে পূর্বের ন্যায় হাসি খুশি মুখে বসবাস করতে পারে, এটাই আমার চাওয়া। এখানে আমার আর কোনো চাওয়া নেই। সবাইকে আমি 2 হাত জোর করে বলবো, আপনারা এগিয়ে আসেন, দয়া করে এই মানুষগুলোর জন্য এগিয়ে আসেন, দয়া করে এগিয়ে আসেন। এই মানুষগুলো খুব কষ্টে আছে। একবার এসে দেখে যান, তাদের বসত ভিটা নেই, কোনো কিছু নেই। একটা স্কুলে দাঁড়িয়ে তারা খুব দাঁড়িয়ে থাকে। একটা ঘরের মধ্যে 8-10টা সদস্য, একজন সদস্য একটা রুমের মধ্যে থাকতেছে, খুব কষ্ট হচ্ছে তাদের। প্লিজ সবাই এগিয়ে আসেন, এগিয়ে আসেন। গত বৃহস্পতিবার যে বন্যায় মহারশী খরস্রোতা নদীর বন্যায় আমাদের ব্রিজের পূর্ব পারে যে 12টি পরিবার একদম ভূমিহীন, যাদের কোনো জমি জমা নাই বললেই চলে, একদমই নাই এই বাড়ির ছাড়া। তো এটাও গত বৃহস্পতিবার ঘটে যাওয়া যে বন্যা, সেটা ছিল একেবারে খুব ভয়ঙ্কর একটা রূপ, যার ফলশ্রুতিতে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানকার 12টি ঘর একদম মাটি গর্ভে বিলীন হয়ে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন তাদের থাকার